আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ই ফুটবলের বর্তমান যে আপডেটটা চলে এসেছে, এখানে কিন্তু আপনার প্রতিদিন যে ডেইলি লগইন বোনাস আছে সেখানে কিন্তু আহ, একটা করে প্রতিদিন আপনাকে দিচ্ছে পজিশন, মানে টোকেন পজিশন করার জন্য। এই যে আমি এখানে দেখাই, মোহাম্মদ সালাহ, এই যে পজিশন ট্রেনিং এর টোকেন, এই যে এটা পজিশন ট্রেনিং মোহাম্মদ সালাহ। এখানে যদি ক্লিক করি, ডিটেলসে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সেন্টার ফরওয়ার্ড আর রাইট উইঙ্গারে খেলানো যাবে। এর নিচে আছে অ্যাটাকিং মিডফিল্ডার, তার নিচে আছে হলে সেন্টার মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার। এই তিনটা কিন্তু এখানে হাইড হয়ে আছে। তো এখন কোনামি আমাদেরকে টোকেন দিতেছে এই তিনটা যে কোনো একটা এখান থেকে আনলক করে নেওয়ার জন্য। তো সেই জন্য প্রতিদিন একটা করে মানে টোকেন দিতেছে। মোহাম্মদ সালার উপরে ক্লিক করব, দেখি আমি অন্য কোনো খেলোয়াড়ের উপরে ক্লিক করে দেখি। মোহাম্মদ সালার রাইট আর হলো সেন্টার ফরওয়ার্ড, এটাই ঠিক আছে। তো আমার কাছে ভিনিসিয়াস জুনিয়রের ভালো কোনো কার্ড নেই, আমি জিপি দিয়ে কার্ডটা কিনেছি। তো এই কার্ডটা শুধু লেফট উইঙ্গে ব্যবহার করা যায়। তো এখানে যদি দেখি লেফট উইং আর লেফট মিডফিল্ডার, এটাকে কিন্তু সেন্টার ফরওয়ার্ডও খেলানো যাবে, রাইট উইঙ্গার হিসেবে ব্যবহার করা যাবে যদি আমরা এই পজিশন টোকেনটা ইউজ করতে পারি, পজিশন ট্রেনিংটা ঠিকঠাক মতো করাইতে পারি। তো এই জন্য এই পজিশন ট্রেনিং কিন্তু অপশনটা আমাদের এটা নতুন করে অ্যাড হয়েছে। তো পজিশন ট্রেনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে দুইটা স্লট আছে। তো এখানে অ্যাড অপশন আছে, এখানে দেখাচ্ছে যে স্লটের উপরে অ্যাড অপশন দেখাচ্ছে, স্লট ওয়ানের উপরে। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মানে সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গারের বাটন দুইটা, মানে পজিশন দুইটা হাইট হয়ে আছে। তো মূলত এখানে অ্যাড করব স্কিল ট্রেনিং এর মতো। স্কিল ট্রেনিং যেমন আমরা অনেক সময় দেখা যায় যে স্কিল ট্রেনিং করানোর সময় অনেক টোকেন নষ্ট হয়, এক্ষেত্রেও কিন্তু টোকেন নষ্ট হয়। মানে যে স্কিলটা আছে ওই স্কিলটা আবার দ্বিতীয়বার যদি দেয় তাহলে কিন্তু টোকেনটা নষ্ট হয়ে যায়। সেই রকম এখানে টোকেন কিন্তু এখানেও দুইবার দেয়, বারবার দিয়ে দিতেও পারে, এখানে নষ্ট হয়। তো এখানে সাবধানে, সাবধানে বলতে এখানে আপনি ভাগ্যের উপরে নির্ভর করবে। তো আমার ভাগ্যের উপরে দেখি আমি এখানে সেন্টার ফরওয়ার্ড অথবা রাইট উইঙ্গারের মানে এইগুলো অ্যাড করতে পারি কিনা, পজিশনগুলো অ্যাড করতে পারি কিনা, এই জন্য অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করব। তো দেখি আমাকে কি দিছে, লেফট মিডফিল্ডারের টোকেনটা দিছে। এটা আমার অলরেডি আছে, তার মানে এটাও নষ্ট, এটা হলো না। তো আমি আবারও ট্রাই করব। এটাই আমার লাস্ট টোকেন। এবার সেকেন্ড স্ট্রাইকারের টোকেনটা দিছে আমাকে, তো কিন্তু সেটা হাইট হয়ে গেছে, এটা কিন্তু আমি আর করতে পারবো না। তো এটা আমার লাগবেও না সেকেন্ড স্ট্রাইকারের, মানে এখানে পজিশনে একটা বেড়ে গেল। আগে সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গারটা ছিল, এটা কিন্তু এবার কিন্তু পজিশনটা বেড়ে দিয়ে আমাকে সেকেন্ড স্ট্রাইকারের জন্য আরেকটা পজিশন অ্যাড হলো। কিন্তু এটা যদিও দরকার ছিল না, তো কিন্তু এটা আমার নষ্ট হইলো। তো এইভাবে কিন্তু আপনি পজিশনগুলো বাড়াই নিতে পারবেন। তো আপনার ভাগ্য ভালো হলে সেন্টার ফরওয়ার্ড যদি আসতো তাহলে সেটা সেন্টার ফরওয়ার্ডে আপনি খেলাইতে পারতেন। তো যাই হোক, এভাবেই আপনি টোকেনগুলো ব্যবহার করবেন, এভাবেই পজিশন ট্রেনিং করাবেন।